হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গৌরহরি, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এখন বাজে রাত 8:30। আজকে ভগবানকে আমার ভোগ নিবেদন করতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ সন্ধ্যের দিকে প্রচণ্ড কারেন্ট চলে যাচ্ছিল, তাই একটু অসুবিধা হচ্ছিল। তাই ভগবানের জন্য আজকে রাত্রেবেলায় বিশেষ কিছু ভোগ রন্ধন করতে পারিনি। যেটুকু পেরেছি ভেবেছিলাম আরও কিছু তৈরি করব, কিন্তু হয়ে ওঠেনি। তাই ভগবানের জন্য আজকে বিশেষ কিছু রাত্রেবেলায় নিবেদন করতে পারিনি ভোগ ভগবানকে। তা আপনারা সকলে ভগবানের ভোগের দিব্য দর্শন করে নিন। আজকে রাত্রেবেলায় ভগবানকে কি ভোগ রন্ধন করলে আমি ভগবানের চরণে অর্পণ করলাম, আপনারা সকলে ভগবানের ভোগের দর্শন করে নিন। তো বন্ধুরা, আজকে যেহেতু বললাম কারেন্ট চলে যাচ্ছিল, তাই ভগবানের জন্য বিশেষ কিছু করতে পারিনি। একটি মাত্রই সবজি করেছি, তা আপনারা দর্শন করে নিন। এখানে আছে অন্ন, তুলসীপত্র, গন্ধরাজ লেবু, আর এখানে আছে একটাই পাঁচমিশালি সবজি। এখানে আছে দেখুন, সজনে ডাঁটা আছে, বেগুন আছে, তারপর আলু আছে, টমেটো আছে, আর মটর আছে। এটা দিয়ে একটা গা মাখো মাখো সবজি। আর এখানে নিবেদন করেছি ভগবানকে আম। আপনারা দেখুন আমের সাইজগুলো কত বড় বড়। আমগুলো দেখেই আমার একবারেই পছন্দ হয়ে গেল। আমি তখনই ভাবলাম যে এগুলো আমি ভগবানকে নিবেদন করব। সঙ্গে সঙ্গে আমি আমগুলো কিনে নিলাম, আর আজকে রাত্রেই আমি ভগবানকে নিবেদন করে দিয়েছি। সন্ধ্যাবেলা ভগবানকে আমি আম নিবেদন করেছি, কিন্তু সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই আম নিবেদন করেছি, আর নিবেদন করেছি শসা, সাথে আছে জল ও তুলসীপত্র। এইটুকু সামান্যই রাত্রেবেলায় ভগবানের জন্য আমি নিবেদন করতে পেরেছি, ওনাকে ভোগ লাগাতে পেরেছি। আপনারা সকলে ভগবানের ভোগের আর একবার দর্শন করে নিন, কারণ ভগবানের ভোগের দর্শনে আপনাদের জীবনের সমস্ত দুর্ভোগ কেটে যাবে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীকে সদা সর্বদা স্মরণ করবেন, তাহলেই আপনাদের জীবন সফল হয়ে যাবে। রাধে রাধে, হরি বল।